ইলেকশন এটা জনগণের ইচ্ছা, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই, দিলে আছি না দিলে নাই, এ নিয়ে আফসোস নেই তো। কারণ আমি আমার যেটা লক্ষ্য স্থির করেছিলাম 2007 যখন আমাকে গ্রেপ্তার করে, আমি যখন কারাগারে বন্দি, সেই সময় রূপকল্পের কাঠামো তৈরি করি, আমি সেই সময় লিখে রেখেছিলাম। তারপরে 8-এর নির্বাচনে আমি সেটাকে সংশোধন করে আমাদের যে কমিটি, যে ডক্টর রাজ্জাক আছে এখানে, আমি তাদের হাতে দিই। আমাদের যখন ম্যানিফেস্টো তৈরি হয়, যে আমি এইভাবে লিখে রেখেছিলাম, এখনকার সময় উপযোগী করে এটা, সেটি আমাদের রূপকল্প 21 হিসেবে আমরা ঘোষণা দিই। তো বসে থাকিনি, কারাগারেও বসে থাকিনি, তখনও দেশের জন্য কাজ করেছি। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু বসে থাকিনি। আমরা হয়তো আমাদের এখানে ওই সিস্টেম নাই যে শ্যাডো গভর্নমেন্ট করা, কিন্তু আমরা বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা ক্ষমতা গেলে ভবিষ্যতে কি করব, আমাদের দলীয় নীতিমালা এবং দলীয় প্রস্তুতি কিন্তু সবসময় ছিল। আর ছিল বলেই কিন্তু আমরা যখনই সরকার এসেছি, আমরা দ্রুত কাজগুলি করতে পেরেছি। আর আমরা যে নির্বাচনী ইশতেহারটা ঘোষণা দিই, আমরা কিন্তু প্রতি বাজেটে যখন সরকারে থাকি, বাজেটের আগে ওই ইশতেহার ধরে কোন কোন কাজ আমরা করতে পেরেছি, কোন কোন কাজ এখনও আমাদের সম্পন্ন হয়নি, বা কোনটা করতে হবে, বা নতুনে আমরা কি করব, আমরা কিন্তু সেইভাবে বাজেটটা প্রণয়ন করি এবং সেটা আমরা বাস্তবায়ন করি। আমাদের উন্নয়ন যে প্রকল্পগুলি, উন্নয়ন প্রকল্পের মধ্যে যে উন্নয়নের মধ্য দিয়ে জনগণের প্রাপ্তি আছে দ্রুত, একটা কিছু বড় একটা মেলা টাকা পেলাম আর একটা কিছু করে ফেলাম, আমরা কিন্তু সেটা করি না। আমরা আগে বিবেচনা করি যে কোনটা করলে তার ফলাফলটা জনগণ পাবে বা দেশ পাবে, আমরা সেটি বিবেচনা করেই কিন্তু সেই উন্নয়ন প্রকল্প আমরা নেই। আমরা যেমন 2008-এর নির্বাচনে বলেছিলাম রূপকল্প 2021, আমাদের এখন যেটা, সেটা আমি আগেই বলে দিয়েছি, নির্বাচনের আগেই বলা শুরু করেছি যে আমাদের লক্ষ্যের পরে স্মার্ট বাংলাদেশ, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। আর সারা বাংলাদেশেই তো ওয়াইফাই আছে, ব্রডব্যান্ড আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, সবই আমরা যেহেতু করে দিয়েছি, এখন আমার সকলের হাতে মোবাইল ফোন এবং যে কোনো তথ্য নিতে পারে সবাই, সেভাবে স্বাস্থ্য খাতেও আমরা কিন্তু ওই ডিজিটাল সিস্টেম ব্যবহার করছি। আর ডিজিটাল সিস্টেমে আমাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা সারা বাংলাদেশে আমরা করে দিচ্ছি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, কারিগরি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। যে সমস্ত বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করে দিয়ে আমরা কিন্তু আমাদের দক্ষ জনশক্তি তৈরি করছি এই কারণে যে আমরা 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করব। স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমার সবার আগে দরকার আমার স্মার্ট জনগোষ্ঠী, দক্ষ জনগোষ্ঠী। সেটার প্রস্তুতি এখনই আমরা নিয়েছি এবং সেভাবে আমরা ট্রেনিং দিচ্ছি। পাশাপাশি আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের কৃষিক্ষেত্রে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রেই আমরা এই ডিজিটাল সিস্টেম ব্যবহারের মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।